বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো গুরু দেখতে কেমন। গুরুকে দেখতে হলে কি করতে হবে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। সবাই আমার এই আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুনবেন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতী লেখা বিষয়বস্তু গ্রন্থ হইতে আলোচনা করিব, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। গুরুকে দেখতে হলে তোমাকে জ্বলতে হবে। এই বাক্য আধ্যাত্মিকভাবে লুকিয়ে আছে। গুরুকে দেখা মানে চোখে দেখা নয়, রূপ তার চেতনার আলো উপভোগ করতে হলে নিজের ভেতরে অন্ধকার পুড়াতে হয়। অহংকার, মোহ, কামনা সব কিছু পুড়িয়ে যখন আত্মা পরিশুদ্ধ হয়, তখনই গুরু প্রকাশ ঘটে। আধ্যাত্মিকতা জানার পথ সহজ নয়, কিন্তু গভীরভাবে অর্থবহুল। আপনারা যদি সত্যিই জানতে চান আধ্যাত্মিকতা কিভাবে শুরু করবেন, সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। শতাব্দীর পর সাধকেরা অনুসন্ধান করে এসেছে নিজের নফস বা পবিত্রকে নিয়ন্ত্রণ করাই, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করাই আধ্যাত্মিকতার প্রথম সোপান। নিজেকে দেখো, রাগ, ঈর্ষা, অহংকার, আসক্তি তোমাকে কিভাবে চালনা করে। নীরবতার চর্চা, রাতে নিঃসঙ্গ মুহূর্তে অন্তর্জগতে ডুব দাও। কাবার ঘুম ও কথার পরিণতি, ধ্যান ও জিকির, পরম সত্তার নাম উচ্চারণের মধ্যেই অভ্যন্তরীণ কম্পন তৈরি হয়। হৃদয়কে জাগ্রত করে আল্লাহু শব্দের ধ্যানে, নিঃশ্বাসের সঙ্গে আল্লাহর নাম স্মরণে চুপচাপ বসে থাকা, মুর্শিদের সুরতে ধ্যানে থাকা, হৃদয়ে শব্দ শোনা। সত্যিকারের আধ্যাত্মিক পথের জন্য একজন গাইড দরকার, যিনি নিজেই আগুনে জ্বলেছেন। তুমি তাকে খুঁজো না যে জ্ঞানী, তাকে খোঁজো যিনি শান্ত। জ্বলা মানে কি? জ্বলা মানে দেহ নয়, অহংকারী, মায়া, ভয়ের বিভ্রান্ত দহন। যখন কেউ তোমাকে অপমান করে তুমি তবুও ক্ষুব্ধ হও না, তুমি তখনই জ্বলছ। তখন তুমি তোমার নিজের দুর্বলতা দেখেও কুয়াশায় তুমি জ্বলছ। তখন যখন তুমি নিঃসঙ্গতায় মধ্যে সান্নিধ্য অনুভব করছো, তুমি জ্বলছ। হে বিশ্ববাসী, সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা কি প্রস্তুত? যদি জ্বলতে চান, নিজেকে পবিত্র করতে চান, নিজেকে খাঁটি করতে চান, তাহলে অবশ্যই আপনারা সকলেই একজন কামেলে মোকাম্মেল মুর্শিদের শরণাপন্ন হন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষার যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারিনি, তারপরেও যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ। সকলের নসিবে আল্লাহ তাআলা এরকম শিক্ষক দান করেন না, যার ভিতরে অহংকার নাই, যার ভিতরে অহমিকা নাই, যার ভিতরে কোনো হিংসা নাই, ছোট বড় সকলেই কোনো বাজ বিচার নাই, সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি হলেন আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতী। কামেলে মোকাম্মেল এই মুর্শিদের সন্ধান যদি পেতে চান, কথা যদি শুনতে চান, তার সহচর যদি হতে চান, হে বিশ্ববাসী, সকলকে উদ্দেশ্য করে বলছি, ইউটিউবে যাইয়ে শামীম আলী চিশতী লিখে সার্চ করিয়া তার আলোচনাগুলো সবাই শুনবেন। আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন আলোচনা দেওয়ার। আমার এই আলোচনাটি করিতে যাইয়া কথা ও ভাষার ছন্দে ভুল হইয়া থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করুন। মুর্শিদ